হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্লগ চ্যানেল। ডিউটির জন্য রেডি হয়ে গেছি, এবার ডিউটিতে বেরোবো। সকাল সকাল 11 থেকে ডিউটি আছে, 10:48 মেট্রো। সো লেটস গো। মেস থেকে বেরিয়েই চলে এলাম মেন রোডে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঠাকুরপুকুর মেট্রো স্টেশন। আগেই বলেছি আমার মেসটা ঠাকুরপুকুর মেট্রোর কাছে। এখান থেকেই মেট্রো ধরবো জোকা যাবার জন্য। প্রায় চলে এসেছি মেট্রো স্টেশন। তবে এদিকের মেট্রোগুলোই একটা সমস্যা কি, অনেক সিঁড়ি চড়তে হয় উপরে ওঠার জন্য। এই শুধুমাত্র এসকেলেটারগুলো বা চলমান সিঁড়ির জন্য সেটাও একটু সুবিধা হয়ে গেছে। আমি তো এমনও দেখেছি চলমান সিঁড়িতে উঠতে অনেকে ভয় পায়, আবার এমনও দেখেছি যারা চলমান সিঁড়ির ওপর দিয়েও চলমান হয়ে যায়, মানে দৌড়ে দৌড়ে যায় আর কি। তাদের একটু বেশি তাড়া থাকে, তো তারা দাঁড়িয়ে থাকতে পারে না। আফটার অল তারাও তো হেলথ কনসিয়াস, ওই জন্য আর কি একটু এক্সারসাইজও করে নেয় চলমান সিঁড়ির ওপর দিয়েই। ওপরে চলে এলাম, গেট পাস নিয়ে আবারও একটা এসকেলেটার। আমি একটু হেলথ কনসিয়াস নই, যার জন্য একটু এসকেলেটার দিয়েই উঠে যাচ্ছি। একেবারে নই বললে আবার বলা ভুল হবে, মাঝে মাঝে আবার মনে হয় যে না সত্যিই ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, তাই আবার হেঁটে হেঁটেও আসি। আগে ভিডিওতে তোমরা দেখেইছো। তো যাই হোক, এটা চলে এলাম ঠাকুরপুকুর মেট্রো স্টেশনের মেট্রোর কাছে। এখানে জলের ব্যবস্থাও আছে, যেটা ব্লু লাইনে জলের ব্যবস্থাটা খুব একটা আমি দেখতে পাইনি, তবে এদিকের পার্পল লাইনে জলের ব্যবস্থাটা দিয়েছে ওরা। একই সাথে কলকাতার যে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া মেট্রো, সেখানেও জলের ব্যবস্থা আমি দেখেছি। তো এখন জায়েন্ট ফ্যানের সামনে দাঁড়িয়ে আছি। এই ফ্যানগুলো এত সুন্দর হাওয়া দেয়, এতটা হেঁটে এলাম তো পাখার সামনে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে এখন। দেখতে দেখতেই আমাদের মেট্রোটা দুরন্ত গতিতে প্ল্যাটফর্মে চলে এলো। এদিকের মেট্রোতে প্যাসেঞ্জার সংখ্যা খুবই কম। একটা সার্ভেতে বলছে গড়ে দিনে 50 জনের মতো প্যাসেঞ্জার হয় এদিকে। চলো খুল যা সিম। দরজা খুলে গেছে, আমরা ভেতরে চলে এলাম। কি শান্তি এসির হাওয়ায়, ওহ বাঁচলাম এবার। আমার এখানে যেহেতু ঠাকুরপুকুর থেকে জোকা যাব একটা মেট্রো স্টেশন, তো আমার মাত্র 5 টাকাই লাগে। তো 5 টাকায় এসির হাওয়া খাওয়ার জন্য মেট্রো ইজ বেস্ট। 5 টাকায় 5 মিনিট এসির হাওয়া, খুল যা সিম সিম। চলো জোকা এসে গেছি, এবার এখান দিয়েও আবারও সেই এসকেলেটার। অনেকের ভয় লাগলেও আমার একটু এসকেলেটার চড়তে বেশি ভালো লাগে, তার সাথে লিফটও। এই যেমন এখান দিয়ে আমি লিফটে করেই নামবো, ডান দিকে সিঁড়ি আছে আর বাঁ দিকে ওপরে ওঠার এসকেলেটার, তো লিফটে করে নামাটাই সুবিধা। অনেকে আবার লিফটে যেন দম বন্ধ হয়ে আসে, আমার তো ভালোই লাগে লিফটে করেই নামতে। বন্ধ হো যা সিম সিম, মন্ত্রগুলো বেশ ভালোই কাজ করছে। এই যে আমি, কি অবস্থা, ভুঁড়িটা সত্যিই বেড়ে যাচ্ছে। কাল থেকে সত্যিই হেঁটে হেঁটে যাব। হ্যাঁ হ্যাঁ, বলে তো দিলাম, জানি না কতটা সত্যি হবে। তবে যাই হোক, নিচে চলে এসেছি, এই আবার মেন রোডে। এখান থেকে হেঁটে চলে যাব আমার সিটি স্ক্যান ডিপার্টমেন্ট। চলে এসেছি, টান টান। চলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো ব্রেকফাস্টটা করতে হবে। ঘুগনি মুড়ি আর ডিম সেদ্ধ, ওই দিয়েই ব্রেকফাস্টটা করবো আজ। এই কাকুর দোকানে প্রায়ই খেতে আসি আমরা। সকালবেলার ব্রেকফাস্টটা এই কাকুর দোকানেই সেরে ফেলি। এই আমার ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ চলে এসছে। চলো, খাওয়া দাওয়া সেরে নেমে পড়লাম ডিউটিতে। আমাদের এখানে সিটি স্ক্যানে টায়ার পেপার দিয়ে হয়, তো পেপারগুলো খুব ভালো করে দেখতে হয়, তারপরে ফোল্ডার বানাতে হয়, তারপরে কম্পিউটারে এন্ট্রি, নাম এন্ট্রি, যেমন প্রোটোকল নেওয়া হয়, তারপরে স্ক্যান করা হয়। এখন কিছুদিন আমাদের পেশেন্ট সংখ্যা কিছুটা কমে গেছে, কারণ তোমরা জানোই চারিদিকে একটা প্রতিবাদ মিছিল চলছে আরজি করের নৃশংস ঘটনার জন্য ন্যায় বিচার চেয়ে। সত্যি ভাবতে অবাক লাগে, কিভাবে এমন অপরাধীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়। তাদেরকে তো অতি সত্বর গ্রেপ্তার করে চরমতম শাস্তি দেওয়া উচিত। জানি না কেন এমন হচ্ছে, আশা করছি এর সুবিচার নিশ্চয়ই হবে, তারপরে আবারও সব কিছু স্বাভাবিক হবে। তবে আমার মতে আমরা যতদিন না এর ন্যায় বিচার পাচ্ছি, আমাদের এই প্রতিবাদ মিছিল চালিয়ে যাওয়া উচিত।
সবাইকে দেখিয়ে দিতে হবে চোখে আঙুল দিয়ে, আমরাও পারি। চলো একটু দেখে নিই স্ক্যানটা যেটা নিচ্ছিলাম। স্ক্যান স্টার্ট করে দিয়েছি, টোপোগ্রামটা আসছে এবার। যেহেতু এটা কন্ট্রাস্ট স্টাডি হবে, তাই আমরা প্রপার কনসেন্ট নিয়ে তারপরেই টেস্ট করব। এবার লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে আজকে মাসি আলু ভাজা, ডাল আর পাঁপড় ভাজা করে দিয়ে গেছে। একদম প্লেন খাবার করেছে। যাই হোক, লাঞ্চ সারার পরে আবারও একটু কাজ, আবার একটা স্ক্যান আছে সেটা করব। এটা থোরাক্স অ্যাবডোমেন দুটোই হবে, প্লেন স্টাডি। চলো, আমার শিফট শেষ, এবার মেসের দিকে রওনা হয়। সকালবেলা এসেছিলাম, এনার্জি যেন পুরো শেষ হয়ে গেছে। আর ভালো লাগছে না। সন্ধ্যের টিফিনটা সারতে হবে। চলো যাওয়া যাক কাকুর দোকানে। এসে গেছি কাকুর দোকানে। এখান দিয়ে কাকুর ঝালমুড়ি মাখানো নিয়ে নিই। কাকু আবার বলে ঝালমুড়ি না, ওটা মুড়ির বিরিয়ানি। চলো, মুড়ির বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। এবার এটা খেতে খেতেই মেসের দিকে রওনা হই। ডিউটি শেষে আমি বেশিরভাগ দিনই হেঁটে হেঁটেই মেসে যাই। আজকে রাস্তাটা দেখালাম না, পরে একদিন দেখাবো। আমি যে মেসে থাকি সেখানে চলে এসেছি জেঠুর বাড়িতে। আমরা থাকি সেকেন্ড ফ্লোর, আর টপ ফ্লোরও বলতে পারো। তো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। জেঠুর এখানে গার্লস পিজিও আছে। জেঠুরা যেখানে থাকে ফার্স্ট ফ্লোরে, তার পাশেই গার্লস পিজি। তার সাথে আমাদের মেসটা তো আছেই তার উপরে। তোমরা গুগল থেকে সার্চ করেও দেখতে পারো, মন্টার মেস বলে পেয়ে যাবে। এই চলে এলাম ওপরটায়। এই সিঁড়িটা দিয়ে ওপরটা একটু যাওয়া যায় আর কি। এই আমাদের রুমে টান চলে এসেছি। এই আমার বেড। চলো, আমার রুমে চলে এলাম। এবার ফ্রেশ হতে হবে, খুব ক্লান্ত লাগছে। আজকের জন্য এটুকুই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।